কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো, কাছে এসো, কাছে এসো। সুর দে সুর। ঠিক আছে। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, ওরে মরে গেলাম রে। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। ফিল্মের কি মহিমা বাবা! একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সুখী সবাই সুখী। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। ভোলে ভোলে না নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে। পাঁচটা নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। সাতটা নেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী, আটটা নেতে স্বর্গ নরক সবই পাবে খালি। দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি, দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি। নটানের কি মহিমা, নটানের কি মহিমা, তুমি ব্রহ্মভোগী। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সুখী সুখী সবাই সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। কি যে ফিল্মের মহিমা বাবা! সমুদ্র, এই যে সমুদ্র, চারিধারে সমুদ্র। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড। একই একই দেবানন্দের হিন্দি ফিল্মি ছিলেন কেন বাবা? ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। কাণ্ড সব লন্ড ভণ্ড। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। অমৃতের ছিটা পড়ে গজালোচে ঘাস, তাই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ। গাঁজার চাষ রে দাদা, ও গাঁজার চাষ রে দাদা। দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি সেই গাঁজা খেয়ে যে শিব। ওরে সেই গাঁজা খেয়ে যে শিব হলেন মহাযোগী। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সবাই সুখী, ছিলিমে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। বম ভোলে বম ভোলে না। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। চারটা নেতে সুখী, চারটা নেতে সুখী।
ओरे ओरे, ये ऐसा वैसा दम नहीं, ये साला गांजा का दम है। আজ বসে আছে সে যেন আমার পাশে, সে যেন আমার পাশে আজ বসে আছে। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছো এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছো এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। जागा सोया प्यार ये मेरा, रातों को मेरी मिल गया जैसे, रातों को मेरी मिल गया जैसे कोई नया नया सवेरा। जागा सोया प्यार ये मेरा, रातों को मेरी मिल गया जैसे, रातों को मेरी मिल गया जैसे कोई नया नया सवेरा। जागा सोया प्यार ये मेरा।
जीवन की बगिया के फूल, मिलते रहेंगे तो खिलते रहेंगे जीवन की बगिया के फूल। जागा सोया प्यार ये मेरा, रातों को मेरी मिल गया जैसे, रातों को मेरी मिल गया जैसे कोई नया नया सवेरा। जागा सोया प्यार ये मेरा। सांवरी देखो बावरी ये शाम जादू चलाए, रानी अरे हाँ पानी प्यास और जगाए। हम हैं तुम्हारे तुम हो हमारी दुनिया को जाए भूल। हम हैं तुम्हारे तुम हो हमारी दुनिया को जाए भूल। जागा सोया प्यार ये मेरा, रातों को मेरी रातों को मेरी मिल गया जैसे, मिल गया जैसे, रातों को मेरी मिल गया जैसे कोई नया नया सवेरा। जागा सोया प्यार ये मेरा। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই গো ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও।
রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে। একজন ইউটিউবারের কাছে তার সব থেকে বড় প্রপার্টি হচ্ছে তার ইউটিউব চ্যানেলটি। আর সেই ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় বা ইউটিউব চ্যানেলটি যদি হাতছাড়া হয়ে যায়, অ্যাক্সেস যদি তার হাতে না থাকে, তখন তার কী অবস্থা হবে। আজকে আমি আপনাদের কিছু ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া নিয়ে কিছু কথা বলবো। যারা হ্যাকার আছেন তারা নতুন নতুন উপায়ে ইউটিউব চ্যানেল হ্যাক করার পদ্ধতি অবলম্বন করছে। যত দিন যায় দিন পর নতুন নতুন তারা ট্রিক্স অবলম্বন করছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটি ইউটিউবারের তার সব থেকে বড় প্রপার্টি হচ্ছে তার ইউটিউব চ্যানেলটি। আর সেই ইউটিউব চ্যানেল যদি তার অ্যাক্সেস হাতে না থাকে, একটি মনিটাইজ চ্যানেল, যে চ্যানেল থেকে সে প্রতিনিয়ত প্রতি মাসে আর্ন করছে, একটি ভালো পয়সা পাচ্ছে, হঠাৎ করে যদি সেই চ্যানেলটির অ্যাক্সেস তার হাতে না থাকে, তখন তার মনের অবস্থা কী হবে। ইউটিউবে যেমন মাঝে মধ্যে মেল পাঠায়, তেমনই ইউটিউব থেকে একটি মেল পেতেছে, অবিকল ইউটিউবের মেল। আর ইউটিউবের ভিডিও আছে যে ইউটিউব চ্যানেল কী করে ডিমনিটাইজ যাতে না হয় তার জন্য একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে হবে। অরিজিনালি ইউটিউবের যেসব ভিডিও থাকে অফিসিয়ালি ভিডিও, সেরকম একটি ভিডিও আছে। জানি না সেই ভিডিওটি কী করে হলো, এআইয়ের মাধ্যমে অবশ্যই হয়েছে, কেননা এখন এআইয়ের মাধ্যমে সব কিছুই হয়। আপনি বুঝতেও পারবেন না যে এই ভিডিওটি ইউটিউব অফিসিয়ালি ভিডিও নয়। একেবারে ইউটিউবের যেসব অফিসিয়ালি ভিডিও থাকে, যারা কিছু শিক্ষামূলক ভিডিও থাকে, তেমনই একটি ভিডিও আছে। আপনি দেখলেও বুঝতে পারবেন যে এটা ইউটিউবের ভিডিও, এবং ইউটিউবের মেল আছে, ইউটিউবের সব কিছু আছে, লোগো টোগো সব। তাই আপনি ভাববেন যে এটা ইউটিউবের মেল। এইবার সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকে, যে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে তারপর একটি নাম্বার আছে, সেই নাম্বারটি সেন্ড করে দিন। তাহলে আপনার চ্যানেলটি আর কোনো সময় হ্যাক হবে না, আপনার চ্যানেলটি একেবারে নিরাপদ থাকবে, আর কোনো চ্যানেল ডিমনিটাইজ হওয়ারও কোনো ভয় থাকবে না। এইভাবে যদি কারো কাছে মেল আসে, সে তো দেখবে এটা ইউটিউবেরই মেল, ঠিক আছে আমি তাহলে করে দিই, আমি এখানে একটি নাম্বার আছে, সেই নাম্বারটা সেন্ড করে দিই। যখনই সেই মেলটা ক্লিক করবে এবং মেলটি পাঠাবে, তখনই তার চ্যানেলটি হ্যাক হয়ে গেল, এবং তার আর ওই চ্যানেলে কোনো অ্যাক্সেস তার নিজে হাতে থাকবে না। এইভাবে ইউটিউবে প্রচুর এখন নতুন নতুন ইউটিউবে যেসব হ্যাকাররা আছে তারা খুবই ইন্টেলিজেন্ট। তারা সব সময়ের জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে। আপনি ভাবতেও পারবেন না যে এটা ইউটিউবের মেল নয়। একেবারে হুবহু ইউটিউব যেমন মেল পাঠায় তেমনই মেল আছে, ইউটিউবের সব কিছু আছে। ইউটিউবের যেসব ভিডিও আছে, লার্নিং ভিডিওগুলো, শেখার জন্য যেসব ভিডিওগুলো আছে, সেই সব ভিডিওগুলো একেবারে অবিকল ভিডিও। ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, ইউটিউব অফিসিয়ালি ভিডিও, সেই অফিসিয়ালি ভিডিও এখানেও আছে। তাহলে এইসব ভিডিওগুলো তারা এআইয়ের মাধ্যমে করছে, এবং সেই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকে, যেখানে ক্লিক করতে বলছে, ক্লিক করে কিছু নাম্বার সেন্ড করতে বলছে।
যে আপনার চ্যানেলটি আর কোনো দিন হ্যাকও হবে না এবং আপনার চ্যানেলটি কোনো সময় ডিমনিটাইজ হবে না, কিছু হবে না। আপনার চ্যানেলটিকে একেবারে নিরাপদ রাখুন, সুরক্ষিত রাখুন। আপনি কিংবা আমি সবাই ভাববো যে না এটা ঠিকই, কেননা এখন তো ইউটিউব চ্যানেল খুবই হ্যাক হয় কিংবা ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে এইবার এটা করে রাখি, তাহলে আর কোনো ভয় থাকবে না। কেননা এখানে তো কোনো ভয়ের কারণ নেই, এটা ইউটিউবেরই অফিসিয়ালি মেল, কিন্তু অরিজিনালি এই মেলটি ইউটিউবের অফিসিয়ালি মেল নয়, এটাই হ্যাকারদের মেল। হ্যাকাররা বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে, নতুন নতুন ট্রিক্স, যেগুলো অনেকেই ভাবতে পারবেন না। আর এখন বর্তমানে এআইয়ের যুগ, কোনটা অরিজিনাল কোনটি নকল আপনি কিছুতেই বুঝতে পারবেন না, এআইয়ের মাধ্যমে আপনাকে এমনভাবে করে দেবে। তাই সবাই সাবধান, চ্যানেল হাত থেকে চ্যানেলের অ্যাক্সেস চলে যাবে, আর কিছু করার থাকবে না। তাই ওই অনেকেই ভাবেন যে সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপ করা থাকলেও যাই থাকুক, কিছুই করা থাকবে না। আপনি তো ওখানে ক্লিক করছেন, সেই ক্লিক করার পর একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি সেন্ড করতে হবে, তাহলেই তো গেল, আর কিছু করার থাকবে না। সেকেন্ড স্টেপ আপনি করুন আর যাই করুন, আপনার চ্যানেল হ্যাক হয়ে যাবে। তাই খুবই সাবধান, আর কোনোভাবেই কোনো মেলে এইভাবে পা দেবেন না, আগে ভালো করে যাচাই করবেন নেবেন যে এই মেলটি অরিজিনালি কি ইউটিউবের মেল কিনা। আর কোথাও ক্লিক করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করে কোনো নাম্বার টাম্বার কিছু মানে শেয়ার করবেন না, তাহলে অসুবিধা হবে না। আজকে আমি আপনাদের কিছু নতুন নতুন ফুল দেখাবো। এই যে দেখুন, টবের উপরে কিছু নতুন ধরনের ফুল আছে, একেবারে নীল কালারের ফুল। তার পাশে এই ফুলটি আগে অনেক দেখেছেন, এই যে বা পাশে সাদা এবং লাল দিয়ে, কিন্তু মাঝখানে যে নীল কালারের একেবারে ব্লু কালার, নীল ব্লু একই সেম জিনিসই, বাংলায় নীল নীল বলে আর ইংলিশে ব্লু, সেই ব্লু কালারের যে ফুলটি আছে, ব্লু কালারের ফুলটি অরিজিনালি খুবই সুন্দর দেখতে, আর পুরো আনকমন। আমি কোনোদিন দেখিনি এই ধরনের ফুল আগে, জানি না এই ফুলটির নামও কি। তাছাড়া এই যে দেখুন একটি গাছ, গাছটিতে কিন্তু একটাও পাতা নেই, একটি বিদেশি আমড়া গাছ, খুবই মিষ্টি নাকি আমড়াগুলো। দেখুন গাছে কিন্তু একটিও পাতা নেই, পুরো গাছটিতে মানে প্রচুর পরিমাণে আমড়া ধরে আছে, আর এত পরিমাণে হয়েছে আমরা, প্রচুর পরিমাণে ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে। আর আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা বলল এই আমড়াগুলোরই খুবই মিষ্টি, বিদেশি আমড়া। আমি ঘুরিয়ে আপনাদের ক্যামেরা একটু ঘোরাবো। আজকে আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেখানে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ, প্রায় মাস শেষ হতে চললো এই মাস, তারপরে ফেব্রুয়ারি মাস পড়বে। ফেব্রুয়ারি মাসে তো প্রায় গরম ভাব চলে আসবে, তাই শীতের আমেজ শেষ হতে হতে অনেক ফুল শুকিয়ে গেছে, নতুন কোনো ফুলের আমেজও নেই, খুব একটি নতুন ফুল নেই। এরই মধ্যে আমি যা ভিডিও কিছু শ্যুট করেছি আপনাদের পরপর দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কিছু সুপারহিট বাংলা গান আপনাদের শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। কপিরাইট ফ্রি সং, কিন্তু কথা আছে একটি, যে গানগুলো কিন্তু পুরো নেই, কেননা কপিরাইট এসছে, সেই কারণে গানগুলো কিন্তু আমি কপিরাইটের জন্য যেটুকু কপিরাইট ফ্রি আছে সেটুকুই আপনাদের শোনাচ্ছি। কোনো গানের 1 লাইন আছে, কোনোটা 2 লাইন, কোনোটা 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড এরকম করে আছে। পুরো গান আমি একটাই দিতে পেরেছি, যেটা হচ্ছে কিশোর কুমারের একটি অনুসন্ধান ফিল্মের গান ফুলকলি রে, এই গানটি আমি আপনাদের পুরো শোনাতে পেরেছি। তাছাড়া লাস্টের দিকে কিছু হিন্দি গান আমি ইউজ করেছি, কিশোর কুমার আছে, মুকেশ আছে, লতা আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে লাস্টে কিছু হিন্দি গান আছে। আজকের গানটি একটি মিক্স ক্যাসেট হয়ে গেল, বা মিক্স গানের অ্যালবাম হয়ে গেল, বাংলা এবং হিন্দি গান নিয়ে মিক্স। আমি এর আগে কিন্তু কোনোদিন এই মিক্স গানের কোনো ভিডিও আপলোড দেয়নি। আজকে আপনাদের সামনে একটি ভিডিও দিলাম, সেই ভিডিওটি হচ্ছে মিক্স গানের ভিডিও, বাংলা এবং হিন্দি গান নিয়ে মিক্স গান। কিশোর কুমার আছে, লতা মঙ্গেশকর আছে, মুকেশ আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে। প্রথমে কিছু কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের বাংলা গান আছে, আর সবশেষে
লাস্টের দিকে কিছু মুকেশ আছেন, কিছু মুকেশের গান, তাছাড়া জগজিৎ সিংয়ের কিছু গান আছে। জগজিৎ সিংয়ের কিছু সুপারহিট গান, সেই গানগুলো আপনারা এখানে শুনতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর জগজিৎ সিংয়ের গান আমার তো খুবই ভালো লাগে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 24 তারিখ। 21 তারিখে যারা কারা কারা ইউটিউবের মেল পেয়েছেন, পেমেন্টের মেল, আর কারা কারা এই মাসের পেমেন্ট পেয়ে গেছেন, অবশ্যই কমেন্টস করবেন যে কাদের কাদের এখন পর্যন্ত মেল পেয়েছেন কিন্তু পেমেন্ট পেতে দেরি হচ্ছে, এখন পর্যন্ত পেমেন্ট পাননি। সেরকম যদি কারো থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। 21 তারিখ মেল করে ইউটিউব, টাকাটা ট্রান্সফার করে দেয়, কিন্তু অনেক সময় 21 তারিখ হয় না, 22 তারিখ হয়। আমার তো কোনো মাসেরই 21 তারিখ হয়নি, আমার প্রতি মাসেই 22 তারিখ হয়। 22 তারিখে 2টো থেকে 2:30 নাগাদ, 2-2:30টার সময় আমার মেল আসলো যে আমার পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। কিন্তু প্রতি মাসেই আমার কিন্তু এত তাড়াতাড়ি আসে না। 22 তারিখ 2:30টার সময় আমার মেল আসলো, 23 তারিখ সকালে, তখন কটা বাজে, 11টা 11:30 নাগাদ আমার টাকা ঢুকে গেল। তার মানে একদিনও টাইম লাগেনি। আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি কী করে টাকাটি ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। অন্য সব দিন অনেক দেরি হয়, কিন্তু একদিনের মধ্যে কোনো ব্যাংকে আমি এখন পর্যন্ত দেখিনি যে একদিনের মধ্যে পেমেন্টও চলে আসে। কিন্তু আমি এই পরশুদিনকে 22 তারিখ মেল পেয়েছি, আর 23 তারিখে আমি পেমেন্ট পেয়েছি। 24 ঘন্টাও লাগেনি। কিন্তু অনেকেরই আছেন, আমারও আছে। আমি এর আগেও অনেক পেমেন্ট আমার অনেক দেরি করে পেয়েছি, কিন্তু অনেকে দেরি করে পায়। কিন্তু এত তাড়াতাড়ি আমি কোনোদিন শুনিনি, কোনো ইউটিউবার বলেনি। সবাই বলে যে 21 তারিখ 22 তারিখ মেল আসে, 23-24 তারিখের মধ্যে সবাই পেয়ে যায়। 24-25 কেউ 2 দিন 3 দিন পর। মোটামুটি 26 থেকে 27 তারিখের মধ্যে, যদি উইকেন্ডে না পড়ে তাহলে 26 থেকে 27 তারিখের মধ্যে সবাই পেয়ে যায়। 3 থেকে 4 দিন সময় লাগে। কিন্তু একদিনের মধ্যে 22 তারিখ মেল, আমি পেমেন্ট পেলাম 23 তারিখ। খুবই ভালো। এখন যদি এইভাবে পেমেন্ট ইউটিউব পাঠায়, ইউটিউব তো পেমেন্ট পাঠিয়ে দেয় ঠিক টাইম মতোই, কিন্তু আমাদের এখানে যে সুইপ কোড আছে, সেই সুইপ কোড থেকে টাকাটা আসতে একটু দেরি হয়। কেননা সুইপ কোড থেকে ডলার আসে, আমাদের তো ডলার আসে টাকা, কিন্তু ইউটিউব তো কিন্তু টাকা পাঠায় না, ইউটিউব পাঠায় ডলার, আমেরিকান ডলার। তারপরে ভারতবর্ষে আসার পর সেই ডলারটা টাকায় কনভার্ট হয়। টাকায় যখন কনভার্ট হয়, সেই টাকায় কনভার্ট হয়ে তারপর সুইপ কোড থেকে আসে, তো সুইপ কোডের মাধ্যমে। তারপর আপনার যে ব্যাংকে বই আছে, সেই ব্যাংকের হেড অফিসে আগে টাকাটা আসে, সেখান থেকে সরাসরি শাখায় আসে, মানে আপনার নামে। এতগুলো প্রসেস, সেই প্রসেসের একটু সময় তো লাগবেই, 2 দিন 3 দিন তো সময় লাগে। কিন্তু অনেক সময় একেবারে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও তাড়াতাড়ি হওয়ার কারণ কি, কেননা যেহেতু পুরনো চ্যানেল, নতুন চ্যানেলগুলো একটু সমস্যা হয়, দেরি হয়। কিন্তু আমার তো পুরনো চ্যানেল, আমার এর আগে প্রতি মাসে আমার পেমেন্ট আসছে, যে কারণে প্রতি মাসেই পেমেন্ট আসছে, সেই কারণে খুব একটা দেরি হয়নি। এইবার হয়তো আমার আরও দেরি হবে ফেব্রুয়ারি মাসে, কেননা ফেব্রুয়ারি মাসে আমি আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করছি। ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলে তখন কি হয়, অনেক সময় পেমেন্ট আসতে অনেক লেট হয়ে যায়। একটা প্রসেস নিয়মিতভাবে আসছে, সেই প্রসেসটা যদি ফট করে বন্ধ হয়ে যায়, তারপরে কি হবে, আমি নতুন ব্যাংকের অ্যাকাউন্ট দেবো। ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার পর এইবার অনেক সময় ইউটিউব থেকেও দেরি করে। তাছাড়া যখন অন্যটি নতুন অ্যাকাউন্টে সুইপ কোডের মাধ্যমে টাকা আসবে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্টও কী করবে, যে সেই অ্যাকাউন্টটা ভালো করে তারা চেক করবে, অনেক কিছু ভেরিফাই করবে যে এই একটি নতুন অ্যাকাউন্ট, ফট করে নতুন অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসছে, কেন ডলার আসছে। আর বিশেষ করে ডলার আসলে তো গভর্নমেন্ট তো খুবই চেক করে যে ডলার আসছে কেন, এটা কি কোনো বিদেশি 2 নম্বরই নাকি কোনো টাকা নাকি, এখানে তারা চেক করে দেখে, চেক করবে, তারপর সুইপ কোডের থেকে তারপর ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। কিন্তু এই হচ্ছে সমস্যা। কিন্তু
যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ না করাই ভালো। এখন আমার তো চেঞ্জ করতেই হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। দেখি কি অবস্থা হয়। আমি ফেব্রুয়ারি মাসের আগের থেকেই চেক করে মানে পুরো চেঞ্জ করে নেবো আমার ব্যাংকের অ্যাকাউন্টটি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু মিক্স সং শোনালাম, বাংলা এবং হিন্দি গান নিয়ে একটি ভিডিও। যে গানগুলো বাংলা গানের ভিতরে আছে কিশোর কুমার, লতা মঙ্গেশকরের কিছু গান আছে, তাছাড়া হিন্দি গানও আছে। হিন্দি গানের ভিতরে ধরুন মুকেশ, জগজিৎ সিং, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, বিভিন্ন সুপারহিট গান নিয়ে একটি অসাধারণ বাংলা এবং হিন্দি মিক্স সঙের ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি নতুন নতুন কিছু ফুল দেখাবো। আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে, আমার ভিডিওগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই তারই মধ্যে এই যে দেখুন কিছু নতুন ধরনের ফুল। এই যে ফুলটি দেখুন, এই ফুলটি অনেকটা কিন্তু দেখতে গাঁদা ফুলের মতো, কিন্তু গাঁদা ফুল নয়, সম্পূর্ণ একটি আলাদা ফুল, গোল হলদে কালারের, অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। তাছাড়া আমি পাশে আরও দেখাবো ছোট ছোট অনেক, দেখুন সাদা প্লাস্টিকের মধ্যে ছোট ছোট গাছ, কিন্তু সব গাছে একেবারে ফুল ফুটে আছে। তাছাড়া আরও একটি মানে ফুল দেখাবো, যে ফুলটি ব্লু কালারের ফুল। আমি বিভিন্ন কালারের ফুল দেখেছি, কিন্তু ব্লু কালারের ফুল আর এই ফুলটি সম্পূর্ণ একটি ভিন্ন টাইপের, তাই সেই ফুলটির নামও কি জানি না। আমি এমনিও কোনো ফুলের নাম জানি না, কিছু কিছু জানাশোনা ফুল আছে যেগুলোর নাম জানি। আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে, সেখানে কিছু কমলা লেবু গাছও আছে। পুরো কমলা লেবুগুলো পেকে নিচে পড়ে আছে একেবারে, প্রচুর পরিমাণে, কোনো খাওয়ার লোক নেই। এত সুন্দর লাগছিল দেখতে, মানে গাছে কোনো কাঁচা লেবুও নেই, সব পেকে হলুদ হয়ে গেছে। তাই টুকরো টুকরো ভিডিও, আমি প্রতিটি ভিডিওগুলো মানে সব গানে তো একসাথে দেখাতে পারবো না, আমি প্রতিটি ভিডিওতে আলাদা আলাদা করে দেখাবো। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু কথা বললাম। যে প্রথমেই বললাম যে একটি ইউটিউবারের তার প্রধান অ্যাসেট হচ্ছে তার ইউটিউব চ্যানেলটি, আর সেই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস যদি তার হাতে না থাকে, যদি অ্যাক্সেস চলে যায় তখন কী অবস্থা হবে। একটি ইউটিউবার অনেক কষ্ট করে সে চ্যানেলটিকে মনিটাইজ করেছে, মনিটাইজ হয়ে যাওয়ার পর সে ইউটিউব থেকে আর্নও করছে, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তিনি আর তার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে পারছেন না, বা চ্যানেলটি নেই। সে তড়িঘড়ি করে তাড়াতাড়ি ইমেল চেক করবে যে কোনো মেল আসলো কি না। যে মেল চেক করে দেখছে যে কোনো কিছু মেল আসে, যে কোনো কিছু নেই, চ্যানেল মানে কোনো কিছু হয়নি। এইবার সে অ্যাডসেন্সে তাড়াতাড়ি গিয়ে অ্যাডসেন্স চেক করছে, কিন্তু সে অ্যাডসেন্সে যেতে পারছে না, অ্যাডসেন্স লগ ইন করতে পারছে না। তখনই তার মনে সন্দেহ হয়েছে, তখন তিনি একজনের সাথে যোগাযোগ করলেন, সাহায্য নিলেন। তারপরে দেখা গেল যে তার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। এইবার চ্যানেল হ্যাক হলো কি করে? এখন হ্যাকাররা বিভিন্ন সময় বিভিন্ন রকম নতুন নতুন ট্রিক্স অবলম্বন করে, নতুন নতুন ট্রিক্স। আপনি কোনো সময় ভাবতে পারবেন না, কেউ ভাবতেও পারবে না যে এইভাবেও চ্যানেল হ্যাক করা যায়। তার এখন বর্তমানে দেখবেন অনেকেরই, জানি না কার কার এই ধরনের মেল এসছে, ইউটিউবের মেল পাঠায়, একেবারে হুবহু ইউটিউবের মতো, ইউটিউব যেমন মেল পাঠায় আপনি দেখে বুঝতেও পারবেন না যে এটা ইউটিউবের মেল নয়। ইউটিউবের লোগো, ইউটিউবের যে ওয়েবসাইট, সব কিছু আছে, সব সেম। এইবার সেখানে কিছু কথা লেখা আছে যে আপনার চ্যানেলটি যাতে হ্যাক না হয়, কিংবা আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই কারণে একটি এই ভিডিওটা দেখুন। ইউটিউবের যে অফিসিয়ালি কিছু ভিডিও থাকে, মানুষকে যারা নতুন ইউটিউবার তাদের দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, কিছু শেখার জিনিস থাকে, সেরকম ভিডিও সবাই থাকে, সবাই দেখে। সেই ভিডিওর নিচে অরিজিনালি ভিডিও, একেবারে ইউটিউবের ভিডিও, ইউটিউবের ওয়েবসাইটে যেমন নিজস্ব ইউটিউবের ভিডিও থাকে, তেমনই ইউটিউবের অফিসিয়ালি ভিডিও। কিন্তু অফিসিয়ালি ভিডিও কী করে ওখানে আসলো? এটা হচ্ছে সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে করেছে, একেবারে হুবহু
এআই দিয়ে ভিডিও তৈরি করলে বোঝা যায় না, তাই এআই দিয়ে একটি ডুপ্লিকেট ভিডিও তৈরি করেছে ইউটিউবের অফিসিয়ালি ভিডিও। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। এইবার যাদের পাঠাচ্ছে তাদের বলছে যে চ্যানেলটি যাতে হ্যাক না হয় বা আপনার চ্যানেলটি ডিমনিটাইজ না হয়ে যায়, এখানে ক্লিক করে আপনি একটি নাম্বার আছে সেই নাম্বারটি সেন্ড করে দিন, তাহলে আপনার চ্যানেলে আর কোনো দিন হ্যাক হওয়া হবে না, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হবে না, কিছু হবে না। এইবার এই কথাটা যদি ইউটিউব থেকে লেখে, সবাই তো ভাববে যে তাহলে ইউটিউব থেকে যখন লিখেছে এটা করতেই হবে বাধ্যতামূলক, আর না করলে পরে প্রবলেম হবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলো এবং একটি ওটিপি বা একটি নাম্বার আছে সেই নাম্বারটি সেন্ড করে দিল, ব্যাস সঙ্গে সঙ্গে চ্যানেলটি হ্যাক হয়ে গেল। এইবার তিনি আর তার চ্যানেলে ঢুকতে পারছেন না, অ্যাক্সেস কিছু করতে পারছেন না। এই যে নতুন ধরনের একটি প্রসেস এসছে একটি হ্যাকারদের, এইবার এইগুলো কি করে বাঁচবেন? আপনারা তো সবাই ভাববেন যে এটা ইউটিউবেরই মেল, তাই যদি কোনো মেল আসে, কোনো কিছু আসে, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, আগে ভালো করে যাচাই করবেন। ইউটিউবে যদি কোনো নতুন আপডেট আসে, মনিটাইজেশনের ব্যাপারে কোনো আসে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিও কোনো না কোনো ইউটিউবার ভিডিও বানাবে, তারপর সেই ভিডিও দেখে তারপর আপনারা করতে পারবেন। কিন্তু আগের থেকে অযাচিতভাবে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সে ইউটিউবের অফিসিয়ালি হোক যাই হোক, লিঙ্কে ক্লিক করবেন না, যাচাই করবেন, তারপরে লিঙ্কে ক্লিক করে যা কিছু করাবেন। এই আর না হলে কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যাবে, আর চ্যানেল হ্যাক হলে তো জানেনই আর কিছুই করার থাকে না। তাই সবাই খুবই সাবধান। এরপর থেকে কোনো মেল আসলে অযাচিতভাবে কোনো মেলে ক্লিক করবেন না, কোনো কিছু করবেন না, দেখবেন। আর শেষে একটি কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ থাম্বনেল ডাউনলোড করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই ইউটিউবে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট কিংবা ইউটিউবে কোনো সমস্যা হলে যারা বিগিনার আছেন তাদের তো সমস্যা হতেই পারে। এই যে আমি যে কথাটি বললাম আজকে, চ্যানেল হ্যাক হয়ে গেছে, নতুন যে ইউটিউবের মেল আসছে, এই ধরনের অনেক রকম আসে। তাই যদি কোনো প্রয়োজন পড়ে, ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা হয়, সব সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টস করবেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর প্রথমেই আমি একটি কথা বলে নিই, আমার ভিডিও কিন্তু সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার তাদের জন্য। যারা পুরনো ইউটিউবার আছেন তারা আমার এই কথা শুনবেন না বা আমার ভিডিও দেখবেন না, কেননা যারা পুরনো ইউটিউবার আছেন তারা সব কিছুই জানেন, তাদের নতুন কিছু জানার নেই, তাদের নতুন করে কিছু বোঝানোরও নেই। তাই যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের জন্যই আমি বরাবরই আগাগোড়া ভিডিও বানিয়ে থাকি এবং তাদের কিছু টিপস দিয়ে থাকি। আশা করি যারা পুরনো ইউটিউবার আছেন তারা আমার ভিডিওটি ইগনোর করবেন, আর নতুন ইউটিউবাররা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।